হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে করাবো সপ্তম শ্রেণীর গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে কষে দেখি 12.1। দেখো পেজ নাম্বার তোমাদের যেটা বলবো 155 পেজে যে কষে দেখি 12.1 আছে। তোমাদের এই অঙ্কগুলো আমি আগের ক্লাসে দিলাম, পার্ট 1 ক্লাসে দেওয়া হয়ে গেছে। যা দেখো এই ক্লাসটা কিন্তু তোমরা দেখে নেবা। আজকের ক্লাসে আমরা রেখেছি কষে দেখি 12.1 থেকে যে অঙ্কগুলো আমরা 7-এর দাগ থেকে শুরু করব। তোমাদের পেজ নাম্বার 156 পেজে তোমাদের আসতে হবে। চলো আমরা দেখে নেব আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন 7-এর 1 নম্বর প্রশ্নটা। তো এখানে দেখো 7-এর দাগের যে প্রশ্নগুলো বলেছে সূত্রের সাহায্যে সরল করি। দেখো সূত্রের সাহায্যে আমাদের সরল করতে হবে। 7-এর 1 নম্বর যে রাশিটা আছে আমি যদি টুকে নিই, আছে 2q - 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q - 3z ইন্টু আবার আছে q - 3z প্লাস q - 3z তার হোল স্কোয়ার। এভাবে রাশিটা আছে। এই রাশিটাকে আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে সরল করতে হবে। সরল করতে হবে কিন্তু সূত্রের সাহায্যে। এবার কোন সূত্র এখানে প্রয়োগ করতে হবে সেই সূত্রটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আমাদের যে সূত্রটা এখানে ব্যবহার করতে হবে সূত্রটা হবে a - b তার হোল স্কোয়ার। যদি এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ তাহলে a - b হোল স্কোয়ার সূত্রটা আমি লিখে দেখাই। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করব। মানে এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই পার্টটা আমরা এই জায়গাটা তৈরি করে দেখাবো। তোমরা যদি লক্ষ্য করো না, একদম দেখো এইভাবেই কিন্তু এটা সাজানো আছে। খালি তোমাদের এখানে বুঝতে হবে a কোনটা আর b কোনটা। প্রথমটাকে a ধরে নাও, 2q - 3z, এটা a। তাহলে a স্কোয়ার মাইনাস 2a, দেখো 2a আছে না, দেখো এটাই কিন্তু এখানে আছে, এই যে 2a। এটা যখন a বললাম তাই এটা আমাদের a, 2a। তারপর এটাকে আমি b নিয়ে নেব, 2ab, তা প্লাস বি স্কোয়ার হওয়ার কথা। এই যে বি আছে তো প্লাস বি স্কোয়ার, দেখো প্লাস বি স্কোয়ারই আছে। দেখো এটা যেটা আছে না সেটাই এখানে আছে। এটা যে বি ধরি তাহলে দেখো এটাই আছে না, বি স্কোয়ার। তাহলে একদম এভাবে সাজানো আছে। এই যে দেখো রাশিটা, আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে a আর এটাকে b ধরে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারবো a - b হোল স্কোয়ার। সেটাই কিন্তু আমরা এখানে লিখবো, a লিখবো। এটা হয়ে গেল 2q - 3z, a মাইনাস, এই যে a মাইনাস b হচ্ছে এটা q - 3z। তার আমরা লিখবো q - 3z লিখে তার হোল স্কোয়ার। যদি স্কোয়ার আছে এই যে দেখো হোল স্কোয়ার দিয়ে দিলাম। বাস, এবার আমাদের এটা সরল করে নিতে হবে, তখনই আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। তবে আমি এখানে একটা যদি বন্ধনী করে নিই তাহলে যে 2q - 3z লিখলাম। এবার এই যে বন্ধনী আমরা উঠিয়ে দিলে পরে যে মাইনাসটা ভিতরে যাবে, এটা মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস 3z আর এই যে হোল স্কোয়ারটা আমি বসিয়ে দিলাম। এবার এখানে এই যে কিউ দেখতে পাচ্ছ, এখানে 2q, এখানে মাইনাস কিউ। তাহলে এখানে তোমরা যোগ বিয়োগ করতে পারবা। 2q থেকে এই যে মাইনাস কিউ একটা বিয়োগ হয়ে যাবে, তাই না? যোগ বিয়োগ তাহলে বিয়োগ করবা। তা দুটা কিউ থেকে একটা কিউ চলে গেলে এখানে কিন্তু একটা কিউ থাকবে। আর এটা মাইনাস 3z আর এটা প্লাস 3z। দেখো 3z মিলে গেছে প্লাস মাইনাস, তাহলে তোমরা এভাবে কেটে দিতে পারবে। তাহলে আমাদের দেখো সে 2q থেকে কিউ বিয়োগ করে আমাদের কিউ থেকেছে, শুধু কিউ বাঁচলো আর হোল স্কোয়ারটা বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেলো যে কিউ স্কোয়ার আমাদের কিন্তু অ্যান্সার। এই রাশিটার সরলতম মান আমরা কিউ স্কোয়ার পেয়ে গেলাম, যেটা সূত্রের সাহায্যে, দেখো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা দেখালাম। ওকে, পরে আমরা 7-এর 2 নাম্বার প্রশ্নটা করাবো, 2-এরটা। চলো রাশিটাকে একটু নিই আমরা। রাশিটা আছে 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস
2p মাইনাস কিউ আর প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। দেখো এই যে সম্পূর্ণ রাশিটা আমরা কিন্তু টুকে নিলাম। আচ্ছা, এখানেও আমাদের দেখো সূত্র ব্যবহার হবে, সূত্রের সাহায্যে সরল করতে হবে। যে সূত্রটা ব্যবহার হবে এই সূত্রটা আমি যদি এখানে লিখে দেখাই, সূত্রটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার। যেখানে প্লাস আছে তা প্লাসের সূত্রটা ব্যবহার হবে। a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তা আমাদের এখানে এটাকে দেখতে হবে যে এই আকারটা কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো লক্ষ্য করো, দেখো এটাকে a ধরবো, a স্কোয়ার প্লাস 2a, মানে এটা যেটা আছে দেখো সেটাই কিন্তু এখানে আছে, তাই এটা a 2a, আর এটাকে b ধরে নিলাম, এই যে এটা b 2a, এটা b, তাহলে প্লাস বি স্কোয়ার হওয়ার কথা, এই যে প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি এটা আছে, দেখো এটাই কিন্তু এখানেই আছে, তাহলে এটা b হলে এটা বি স্কোয়ার। একদম এই সূত্রটা সাজানো আছে না, এটাকে a এটাকে b ধরে বলবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যখন এইভাবে এটা সাজানো আছে তাহলে আমরা এটা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার। চলো আমরা সেটাই লিখবো এখানে, সমান সমান দিয়ে দেখো a হচ্ছে এটা 3p প্লাস 2q মাইনাস 4r a প্লাস, এই দেখো প্লাস a প্লাস b, এবার b হচ্ছে এই যে এটা, তা b লিখবো 4r মাইনাস 2p মাইনাস কিউ, বি লিখলাম, লিখে যদি এখানে হোল স্কোয়ার আছে তা আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার এখানে আমরা একটা বন্ধনী করে নিব। আচ্ছা, একটা বন্ধনী যদি করে নিই আমরা, দেখো আচ্ছা এই সূত্রটাকে এভাবে আমি বক্স করে দিলাম। এখানে একটা বন্ধনী করলে দেখো 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, প্লাস আছে দেখো চিহ্নগুলো কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এরা বসে যাবে শুধু, 4r মাইনাস 2p মাইনাস কিউ দিয়ে এই যে হোল স্কোয়ারটা আবার দিয়ে দিবা। এবার এখানে সরলটা করে নাও, দেখো এখানে 3p আছে, এখানে মাইনাস 2p, তাহলে 3p থেকে 2p বাদ, তাহলে একটা p রয়ে যাবে। এখানে প্লাস 2q, এখানে মাইনাস কিউ, এখানেও বিয়োগ হবে, প্লাস 2q থেকে মাইনাস কিউ একটা বিয়োগ হলে প্লাস কিউ পেয়ে যাবা। আর এটা মাইনাস 4r প্লাস 4r, দেখো 4r যখন মিলে গেছে প্লাস মাইনাস এই দুজনকে কেটে দিতে পারবা, তাহলে p প্লাস কিউ রয়ে গেল, আর হোল স্কোয়ারটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই রাশিটার সরলতম মান p প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে অ্যান্সারটা আমি রেখে দেব, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 8 দাগের প্রশ্নগুলো। দেখো 8 1 প্রশ্নটা কি বলছে, দেখো পূর্ণ বর্গকারে প্রকাশ করি। এই যে আমাদের রাশিটা আছে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার, এই রাশিটাকে পূর্ণ বর্গকারে প্রকাশ করতে বলেছে। দেখো পূর্ণ বর্গকারের প্রকাশ যে সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে সেই সূত্রটা তোমাদের আগে জানতে হবে। সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, এই সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার হবে। যদি এখানে মাইনাস দেখতে পাচ্ছ তাহলে এখানে প্লাস না লিখে মাইনাস নিয়ে নেবা, এখানে আমি মাইনাস নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের জানতে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা জানতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার হবে এখানে। দেখো তা আমাদের এই যে রাশিটা আছে সেটা এইভাবে সাজাতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো এইভাবে যদি আমরা এখানে সাজাই, তার প্রথমে আমরা a স্কোয়ার দেখব, a স্কোয়ার যদি এটাকে তৈরি করি, যে 16a স্কোয়ার আছে, বানাবো একে a স্কোয়ার। তাহলে দেখো 16, এই যে 16 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, ঠিক আছে, পূর্ণবর্গ 16, তো 16 সংখ্যাটার বর্গমূল তোমাদের জানতে হবে। 16 বর্গমূল 4 হয়, মানে 4 4 16, তাহলে এখানে নিয়ে নেবো 4, যেহেতু 4 4 16, আর a স্কোয়ার আছে তো a বসিয়ে দিবা, তারপরে বন্ধনী দিয়ে হোল স্কোয়ার, মানে এইভাবে এটাকে সাজানো যাবে। মানে 4 স্কোয়ার 4 4 16, আর a স্কোয়ার দেখো এটা ফিরে আসবে বর্গটা ভেঙে দিলে। তাই এখানে বর্গমূলটা জানতে হবে, 16 বর্গমূল 4, 25 থাকলে 25 বর্গমূল 5, 5 5 25, ঠিক আছে। তাহলে 16 স্কোয়ারটাকে লিখতে পারবো 4a তার হোল স্কোয়ার
মাইনাস, এই যে মাইনাস, তারপর দেখো 2ab, তাহলে টু দিব, সূত্রে 2 আছে বলে 2 দিলাম। এবার এ হচ্ছে কিন্তু এই যেটা থাকবে বন্ধনীর মধ্যে এটাই এ, মানে এখানে এটা কিন্তু 4a, তাহলে এর জায়গায় লিখবো 4a, এই যে এ হয়ে গেছে। এবার পাশে বি আছে না, তাহলে এখানে আমরা বিটা, দেখো এখান থেকে বিটা তোমরা তৈরি করতে পারবা, হয় এখান থেকে ব্যালেন্স করে তৈরি করো, বা এই জায়গা থেকে তোমরা বিটাকে সাজিয়ে নিতে পারো। তাহলে এখানে আমি একটু জায়গা ছেড়ে এই যে প্লাস চলে আসলাম, এটাকে আমি বি স্কোয়ার বানিয়ে নেব, মানে এটা বি বানিয়ে বি স্কোয়ার। তো দেখো এখানে সহজভাবে তুমি বিটা তৈরি করতে পারবা। 25 আছে না, 25 থাকলে পরে 25 বর্গমূল 5 হয়, 5 5 25, সি স্কোয়ার আছে তো সি দিয়ে তার হোল স্কোয়ার করে দাও। তাহলে আমরা কিন্তু এখন বি পেয়ে গেছি, বিটা কিন্তু 5c। এখন চোখ বন্ধ করে এই জায়গায় বিটা বসিয়ে দাও, এই যে 2a আর বিটা দরকার ছিল না, তাহলে বিটা কিন্তু এখন 5c, তাহলে এখানে বসিয়ে দেবো আমি 5c। এবার যেটা সরল করো না এটাই ফিরে পাবা, এই যে 2 4 8, 8 5 40, 40 ac, দেখো। তো তোমরা চাইলে এখানতেও তৈরি করতে পারতা, এই যে 2 4 8, 8 এ হয়ে গেছে, তাহলে 8 যখন হয়ে গেছে এটা, তাহলে নিশ্চয়ই 5 দরকার, 8 5 40, 8-এর সঙ্গে কী গুণ করলে 40 হবে 5, আর এটা আছে তো সিটা দরকার, তা 5c। এখান থেকে ব্যালেন্স করে তোমরা বিটা তৈরি করতে পারো, বা এখান থেকে যদি অসুবিধা হয় তাহলে তোমরা এই জায়গা থেকে একে বি স্কোয়ার তৈরি করে নাও, তাহলে বিটা বুঝতে পারবে এটা বিটা এখানে বসিয়ে দেবা, ঠিক আছে। তা দেখো আমাদের যে সূত্রটা বলছিলাম এটা সাজাতে হবে, যেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, এই যে এটা এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম তৈরি হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে আমাদের এই যে 4a মাইনাস, আর বি হচ্ছে আমাদের 5c, লিখে তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো আমাদের এই যে রাশিটা যে পূর্ণ বর্গাকারে প্রকাশ, এটাই কিন্তু আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। পরের প্রশ্নে চলে আসবো 8-এর 2-এর দাগেরটা। তো এখানে রাশিটা আছে 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাহলে এই রাশিটাকেও পূর্ণ বর্গাকারে সাজাবো আমরা। তো পূর্ণ বর্গাকারে সাজাতে গেলে ওই যে একই সূত্র, যে সূত্রটা তোমাদের আমি দেখালাম আবার আমি দেখাই, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, মাইনাস থাকলে মাইনাসের সূত্র, এখানে যদি প্লাস থাকতো তো প্লাসের সূত্র, মনে রাখবা। তো সূত্রটা হবে এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই আকারটা তৈরি করব, এটাকে বানাবো a স্কোয়ার। দেখো এই 4p স্কোয়ারটাকে দেখো 4, এটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে এই জায়গাটা, তাহলে 4 যদি পূর্ণবর্গ হয় 4-এর বর্গমূলটা 2, তার 2 দিয়ে 4, পি স্কোয়ার আছে তো পি দিয়ে দাও, তার হোল স্কোয়ার। এই যে দেখো 2-এর স্কোয়ার 4 আর পি স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2a, হচ্ছে আমাদের এই যে 2p, এটা কিন্তু এবার এখানে বি লিখবো। দেখো বিটা যদি অসুবিধা হয় তাহলে এখানে একটু জায়গা রেখে এই প্লাসটা বসিয়ে দাও, আর এখান থেকে বি বানিয়ে নাও, এই যে বি স্কোয়ারটা। তাহলে বি বানাবো, লক্ষ্য করো এই যে 1 আছে, 1-এর বর্গমূল 1, আর 1 1 1, আর 4-এর বর্গমূল 2, 2 দিয়ে 4, লিখে তার হোল স্কোয়ার করো। তাই 1-এর স্কোয়ার 1 পাবা, আর 2-এর স্কোয়ার 4 পাবা, এটাকে বর্গ ভাঙলে আবার এটাই ফিরে পাবা। তাহলে এটাকে দেখো বি স্কোয়ার বানালাম, বি কিন্তু 1/2। তাহলে এখানে বি যখন পেয়ে গেছি, এই যে 2a, বিটা এখানে আমি বিটা লেখার জায়গা রেখেছিলাম না, তাহলে বিটা বসবে 1/2, তাহলে এখানে আমাদের বিটা 1/2 বসিয়ে দেবা। তো আমাদের যে তৈরি হলো, লক্ষ্য করো এই যে রাশিটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একদম তৈরি হয়ে গেছে। এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এবার এটা যদি তৈরি হয়ে গেছে তাহলে এটা লিখতে পারবো, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখব। a হচ্ছে 2p, এটা a মাইনাস, এই যে মাইনাস আছে সূত্রে। এবার বি হচ্ছে এটা 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার। তো এই রাশির পূর্ণ বর্গাকারের প্রকাশ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 8-এর 3-এর প্রশ্নটা। 8-এর 3 নাম্বার। তো রাশিটা আছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার আছে। তো এই রাশিটাকেও পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, একই সূত্র, একটাই সূত্র আমাদের ব্যবহার হবে। সূত্রটা যেটা আমি এখানে যদি দেখিয়ে দিই, এবার প্লাস আছে না, তো এটা প্লাসের সূত্রটা ব্যবহার করবা, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমাদের ব্যবহার হবে।
তাহলে আমাদের এই যে রাশিটাকে সাজাতে হবে এভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো দেখো এখানে 1 আছে না, 1কে আমি 1-এর স্কোয়ার লিখব, 1-এর বর্গমূল 1, তাহলে 1 গুণ করে 1 হয়, তাহলে 1কে 1-এর স্কোয়ার লিখলাম। তাহলে এখানে এটা বানালাম 1কে, এই যে এ স্কোয়ার আছে তো 1-এর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস তারপর 2ab 2a, এ দেখো এটা কিন্তু আমাদের 1, তাহলে এখানে আমি 1 দিয়ে দিলাম 2a বি, বিটা আমি এখান থেকে ব্যালেন্স করে তৈরি করতে পারবো বা এখান থেকেও বিটাকে তৈরি করতে পারবো। তা আমি এখান থেকে তৈরি করলে বেশি সুবিধে, তাহলে এখানে একটু জায়গা রেখে প্লাসটা দিয়ে দাও আর এটাকে বি স্কোয়ার বানাও। তাহলে বি স্কোয়ার দেখো বি বানাতে গেলে 4 আছে, 4-এর বর্গমূল 2 আর এ স্কোয়ার থাকলে এ বসাই দেবা, তারপরে এখানে হোল স্কোয়ার করে দাও। তো দেখো বিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, বিটা হচ্ছে 2/a, এটা কিন্তু আমাদের বি। তাহলে এখানে যে আমাদের বিটা দরকার ছিল তাহলে 2/a বসাও, যে 2/a দেখো আমাদের এই যে তৈরি হয়ে গেছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি তোমরা এটাকে ব্যালেন্স করো, এটা সরল যদি করো তাহলে এটা আমাদের ফিরে আসার কথা, দেখো চলে আসবে 2-একে 2, 2 দিয়ে 4 আর এটা আবার বসে যাবে। তাহলে এই জায়গাটা কিন্তু এটা আছে, ঠিক আছে। তোমরা চাইলে এখানে ব্যালেন্স করে বসাতে পারো বিটা, বা এখানে যদি অসুবিধা হয় তাহলে এখানে তোমরা সহজে এটাকে বি স্কোয়ার তৈরি করে নিতে পারবা, যেভাবে এটা এ স্কোয়ার তৈরি করলা একইভাবে বি স্কোয়ার, তাহলে বিটা তৈরি হয়ে গেলে এখানে বসিয়ে দিবা। তো দেখো একদম এইভাবে আমাদের তৈরি হয়ে গেছে রাশিটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে 1 প্লাস বি হচ্ছে 2/a তার হোল স্কোয়ার। তাহলে এই রাশিটার পূর্ণ বর্গাকারের প্রকাশ কিন্তু আমরা করে ফেলেছি। পরে 4 নম্বর প্রশ্ন 8-এর 4-এরটা। তাহলে এখানে দেখো আমাদের যে রাশিটা আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। যে সূত্রটা ব্যবহার হবে সেই সূত্রটাকে যদি আমি এখানে এই জায়গায় লিখে দেখাই, প্লাস আছে তো প্লাসের সূত্র ব্যবহার করবা, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা এখানে ব্যবহার করব। তো চলো আমরা প্রথমে এটাকে এ স্কোয়ার বানাই। 9 আছে না, 9-এর বর্গমূল 3, তাহলে এটা 3-এর স্কোয়ার 9, 3 3 9 আর এ স্কোয়ার থাকলে এ তার হোল স্কোয়ার প্লাস 2ab 2a, এ হচ্ছে দেখো এই যে এটা আমাদের কিন্তু এটা 3a, তাহলে এর জায়গায় বসবে 3a 2a বি, বিটাকে এখান থেকে ব্যালেন্স করে তৈরি করতে পারো বা এখান থেকে আমরা এখান থেকেই সহজ যদি মনে হয় তাহলে আমরা একটু জায়গা রেখে তাহলে এখানে বিটা তৈরি করবো। দেখো 16 বি স্কোয়ার আছে না, তা 16 থাকলে 4, 4 স্কোয়ার 16 আর বি স্কোয়ার থাকলে বি তার হোল স্কোয়ার, তাহলে বিটা আমাদের 4b, তা আমরা বি পেয়ে গেছি 4b, বি এর জায়গায় এখানে আমরা লিখবো 4b, এই যে আমাদের বি 2ab প্লাস বি স্কোয়ার। একদম পূর্ণ বর্গাকারের প্রকাশ দেখো এই যে এটাকে পূর্ণবর্গ বলে এইভাবে সাজানো হয়ে গেছে, তা আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের 3a প্লাস আর বি হচ্ছে আমাদের 4b তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা যেভাবে আছে সেভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় পূর্ণ বর্গাকারের প্রকাশ এই রাশির। পরে আমরা চলে আসবো 9-এর দাগের প্রশ্নগুলো। দেখো এখানে 9-এর দাগের প্রশ্নগুলো বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এই যে রাশিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব আগের মতো যেভাবে 8-এর দাগের অঙ্কগুলো করালাম সেভাবেই করাবো। এই যে 8-এর দাগের যে অঙ্কগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করালাম একইভাবে এই যে 9-এর 1 নম্বরটাও পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, করে এই যে এর মান 1 দেওয়া আছে এর জায়গায় 1 বসিয়ে তখন এই রাশির মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো চলো দেখো আমরা 9-এর 1 নম্বরে যে রাশিটা আছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এটাকে যদি আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে আমাদের যে সূত্রটা ব্যবহার হবে প্লাস আছে এখানে, প্লাসের সূত্রটা কাজে লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা তৈরি করি এ স্কোয়ার। দেখো 64 আছে, 64-র বর্গমূল, 64-র বর্গমূল তোমরা যদি করো তো 8 পাবা, 8 8 64, তো এই আমাদের তোমরা যেহেতু এভাবে মুখোমুখি সহজে করতে পারো করে নিবা, নাহলে উৎপাদকের সাহায্য বর্গমূল করতে পারো বা ভাগ পদ্ধতির সাহায্য বর্গমূল করতে পারো। এখানে সংখ্যাগুলো ছোটো ছোটো আছে, 64 তোমরা মুখোমুখি করবা, 8 8 64, 64 বর্গমূল 8,
এ স্কোয়ার, তো এ বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার। এবার 2ab, 2a বলতে কিন্তু এটা যেটা থাকবে সেটা এ বি, বিটা আমরা সবসময় এখান থেকে তৈরি করব। দেখো এখানে 1 আছে, তাহলে আমরা এই 1কে 1 স্কোয়ার করে দিলাম, বি কিন্তু আমাদের 1 হয়ে গেল, তাই বিটা এখানে 1। দেখো এটা সরল করো, 16a ফিরে আসবে, দেখো 2 8 16, 16কে 16, 16a, ঠিক আছে। মানে এটাকে ব্যালেন্স করে এটা তৈরি করা হয়েছে। চাইলে তোমরা এখান থেকে ব্যালেন্স করে করতে পারো। 2 8 16, 16a যখন হয়ে গেছে তাহলে এটা মিলে গেছে, তো 1 নিতে হবে বিটা, 1 নিলে পরে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা পূর্ণবর্গের প্রকাশ করে নিয়েছি, তা আমরা তো লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন কিন্তু দেখো এই রাশিটার পূর্ণবর্গের প্রকাশ করা হয়ে গেছে। এখন এর মানটা 1 দেওয়া আছে, তাহলে আমরা যেহেতু লিখি যখন এর মানটা কত দেওয়া আছে 1, তাহলে এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। দেখো 8 ইন্টু এর জায়গায় 1 প্লাস আবার 1 আছে তার হোল স্কোয়ার। চলো এবার সরল করে আবার মানটা পেয়ে যাবো, 8 1 8 প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 8 আর 1 যোগ করে 9 তার হোল স্কোয়ার, এটা আমাদের হোল স্কোয়ার আছে 9। 9 স্কোয়ার মানে 9 গুণিত 9, আর 9 গুণ করে তোমরা কত পেয়ে যাবে 81 পেয়ে যাবে। তাহলে দেখো এই যে 81 মানটা, এই রাশিটার পূর্ণ বর্গকারে প্রকাশ করে এর মানটা 1 বসিয়ে সরল করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 81। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 9-এর 1 নম্বরটা করালাম, এবার 9-এর 2 নম্বরটা। 9-এর 2 রাশিটা আছে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে পূর্ণবর্গকারে প্রকাশ, এই যে সূত্রটা ব্যবহার হবে, সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, এটা মাইনাস আছে, তাহলে এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কাজে লাগবে। তো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা a স্কোয়ার বানাই, 25 থাকলে এই যে 5 5 5 25, 25 তার হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এখানে 5a, আর বিটাকে যদি এখান থেকে তৈরি করো এখানে জায়গা রেখে দাও, তাহলে 9 থাকলে 3, বি স্কোয়ার থাকলে বি তার হোল স্কোয়ার, কারণ 9 বর্গমূল 3, 3 3 9। দেখো বি কিন্তু 3b, তাহলে এই জায়গায় আমরা এই যে 3b বসিয়ে দেবো। এই যে বি এর এই যে বিটা আছে না, বি 2ab, এই তো 5a, আর বি হচ্ছে দেখো 3b, এখান থেকে বিটা তৈরি করলাম। তোমরা চাইলে এখান থেকে ব্যালেন্স করে করতে পারো বা এখান থেকেও তোমরা করতে পারো। তাহলে আমাদের এই রাশিটা যখন তৈরি হয়ে গেছে, আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার আমাদের যে মানগুলো দেওয়া আছে, যখন মানটা দেওয়া আছে, a এর মানটা 3 দেওয়া আছে আর b এর মানটা 2 দেওয়া আছে, তা চলো এখানে বসিয়ে দেবো। তাহলে এর জায়গায় বসাবো, দেখো 3 বসিয়ে দেবো মাইনাস, এবার 3 ইন্টু বি এর জায়গায় বসাবো 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, যখন মান বসাবা তখন কিন্তু গুণ চিহ্ন বসাবা, মান বসালে গুণ চিহ্ন দিতে হয়। 5টা রেখে এর মানটা বসাবো, এই যে গুণ, 3টা রেখে দিলে গুণ দিয়ে বি এর মানটা বসিয়ে দিলাম। চলো এখন সরল করে আমরা মানটা পেয়ে যাব। দেখো 5 3 15 মাইনাস 3 দিয়ে 6 তার হোল স্কোয়ার, আর 15 থেকে 6 যদি বিয়োগ করো এটা কিন্তু 9 পেয়ে যাবা তার হোল স্কোয়ার। আর 9-এর স্কোয়ার বলতে 9 ইন্টু 9, আর 9 9 গুণ করে 81। দেখো এরও অ্যান্সারটা কিন্তু 81 পেয়ে গেলাম, এটা অ্যান্সার। পরে আমরা চলে আসবো 9-এর 3-এর দাগেরটা, 9-এর 3 নাম্বারটা। রাশিটা আছে 64 মাইনাস 16p প্লাস 1/p স্কোয়ার আছে, এভাবে রাশিটা আছে। প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তারপর পি এর জায়গায় -1 বসিয়ে মানটা বের করবো। তাহলে এখানে যে সূত্রটা কাজে লাগবে মাইনাস আছে না, তাহলে এখানে লিখবা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা এটাকে সাজাবো। 64 আছে, তাহলে তোমরা 8-এর স্কোয়ার লিখতে পারবা, 8-এর স্কোয়ার 64 হয়, 8 8 64, মানে 64 বর্গমূলটা 8, তাহলে 64কে লিখলাম 8-এর স্কোয়ার। তাহলে এ এখানে আমাদের কিন্তু 8, এই যে এ স্কোয়ার আছে, তাহলে এটা 8 মাইনাস 2a, এই যে 2a, এর জায়গায় আমরা যে 8 বসাবো। এবার যে বিটা দেখো, বিটাকে আমরা এখান থেকে তৈরি করি আগে, তাই এখানে আমি জায়গা রেখে দিলাম, আর এখান থেকে বি স্কোয়ার বানাও। 1 থাকলে 1ই লিখবা, 1-এর স্কোয়ার 1, আর পি স্কোয়ার আছে তো পি বসিয়ে দাও।
তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বি বলতে 1/p, তাহলে এখানে আমি 1/p লিখে দেবো 2ab। এটাকে সরল করে এটাই ফিরে পাবা, 2 16, 16কে 16, 16p, 16/p। এই যে 16/p দেখো, এটাকে গুণ করে আবার এটাই আসবে। তাহলে এই যে দেখো আমাদের পূর্ণবর্গাকারের প্রকাশ সূত্রটা আমাদের এইভাবে তৈরি হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা। তাহলে এখানে আমরা লিখবো a মাইনাস এটা b, 1/pটাই b তার হোল স্কোয়ার। পূর্ণবর্গাকারে প্রকাশ করে দিয়েছি। এবার যে p এর মানটা -1 আছে, তাহলে এখানে লিখবো যখন p সমান -1 যদি হয়, তাহলে মানটা কত হবে দেখো, 8 মাইনাস এই যে 1/p এর জায়গায় বসাবো -1 বসিয়ে দেবো। p এর মান যেহেতু -1, p এর জায়গায় -1 বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার সমান। আচ্ছা, এখানে 8 এই যে মাইনাস মাইনাসে প্লাস, দেখো মাইনাস মাইনাস এটা প্লাস করা যাবে, মনে রাখবা এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন এই দুটো চিহ্ন গুণ করে নিবা, মাইনাস মাইনাসে প্লাস। আর 1কে 1 দিয়ে ভাগ, মানে এটা একই পাবা, 1 1 1, এটা 1 হয়ে যাবে, তার হোল স্কোয়ার। 8 আর 1 যোগ করে এটা 9, 9 এর স্কোয়ার। আর 9 এর স্কোয়ার বলতে 9 গুণিত 9, আর 9 9 গুণ করে এটা পেয়ে যাবো 81। দেখো এটারও অ্যান্সার কিন্তু আমরা 81 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 9 দাগের 4 নম্বর প্রশ্নটা। রাশিটা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার আছে। তো এই রাশিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তো আমাদের এখানে যে সূত্রটা ব্যবহার হবে, এই যে প্লাস আছে এখানে, তো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার হবে। সূত্রটা জানবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা সাজাই, এইভাবে তৈরি করব। এ স্কোয়ার বানাবো, তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, তাই এটাকে পি কিউ লিখে তার হোল স্কোয়ার করে দাও। দেখো তার আমাদের এটা হয়ে গেল পি কিউ, এটা এ প্লাস 2ab আছে, তাহলে 2a বলতে হচ্ছে পি কিউ ডট 2ab, বিটা আমরা এখান থেকে তৈরি করি। তাহলে এখানে একটু জায়গা রেখে এই দেখো বি বলতে 25 আছে না, তো এটা 5r লিখে তার হোল স্কোয়ার। তা দেখো আমাদের কিন্তু বিটা কিন্তু তৈরি হয়ে গেছে, বিটা 5r। তা এখানে আমরা বিটা বসিয়ে দেবো, এই যে দেখো 5r 2ab। এটাকে যদি সরল করো এটাই ফিরে পাবা, 2 5 10 পি কিউ আর দেখো ফিরে আসবে। তা আমাদের সূত্রটা তৈরি হয়ে গেছে এভাবে, এটা এ এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। চলো আমরা লিখি, তাহলে এ প্লাস এটা বি তার হোল স্কোয়ার। এবার কিন্তু এখানে মানগুলো দেওয়া আছে পি কিউ আর এর মান, তাহলে এখানে আমরা লিখে দেবো যখন পি এর মানটা আছে 2, কিউ এর মানটা আছে -1 আর আর এর মানটা আছে 3 আছে। তাই চলো এই মানগুলো আমরা এই জায়গায় বসিয়ে দিই। পি এর মানটা দেখো, পি এর মান 2, তাহলে এখানে 2 গুণিত কিউ এর মান -1, তাহলে যে -1 বসিয়ে দিলাম প্লাস 5 গুণিত আর এর মানটা 3 আছে, 3 তার হোল স্কোয়ার। এবার সরল করি না, এখানে দেখো এই যে গুণ আছে, এটা যদি গুণ করো তাই মাইনাস আছে না, তারা 2 এর চিহ্ন কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, তো প্লাস মাইনাসে মাইনাস হবে, 2 1 2 প্লাস 5 3 এটা 15 হবে তার হোল স্কোয়ার। এখন 15 থেকে 2 বিয়োগ হবে, তাহলে 15 থেকে 2 বিয়োগ, দেখো যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ করবা, আর যে বড় সংখ্যা তার চিহ্নটা বসবে, প্লাস চিহ্ন বসবে। 15 থেকে 2 বিয়োগ করে 13, তাহলে এটা 13 হয়ে যাবে, আর এখানে আবার হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। 13 হোল স্কোয়ার বলতে 13 গুণিত 13, আর 13 13 গুণ করে নেবা 169 পাবা। এই যে 13 3 39 9, হাতে থাকলো 3, 13 কে 13, 13 আর 3 16, এই দেখো 16 169, মানে 13 বর্গ 169 বা 169 বর্গমূল 13। এই জিনিসগুলো মনে রেখে দেবা, তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। তো আমাদের যে রাশিটা দেখো, এই যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি মানগুলো বসিয়ে আমাদের যে মানটা আসলো অ্যান্সারটা 169, এটা আমাদের অ্যান্সার। তো আমরা আজকের ক্লাসে 7 দাগ, 8 দাগের এবং 9 দাগের, মানে 7 8 9, ঠিক আছে,
তো এই অঙ্কগুলো আমরা রেখেছিলাম, 7-এর অঙ্কগুলো আমরা করালাম, 8-এর অঙ্কগুলো করালাম এবং 9-এর অঙ্কগুলো করালাম। পরের ক্লাসে তোমরা 10 থেকে এই যে 10-এর অঙ্কগুলো দেখতে পাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।